সবসময় তো বাইরে থেকে কিনে আনি, আজকে একটু বাড়িতেই বানাই। আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, ওর সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। এটা মাখলে হাতটা প্রচণ্ড জ্বলবে জানি, বাট তাও এটা টেস্টটা খুব ভালো হয় তাই মাখলাম। তারপরে দিলাম ছোলা, যেটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, দু রকম ভাজা মশলা, নুন আর বিট নুন। এই ভাজা মশলাগুলো মা বানিয়েছে, আমি জানি না কী কী দিয়ে বানিয়েছে। মা বললো এগুলো দিলে ভালো হবে, তাই দিয়েছিলাম। তারপরে ধনে পাতা আর দিলাম হচ্ছে বাদাম আর ঝুরি ভাজা আর লেবুর রস, সব কিছু একসাথে দিয়ে মাখলাম। আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে, সত্যি বলছি বেশ ভালো হয়েছিল। হ্যাঁ, বাইরের মতো হয়নি মানছি, কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। আমি অনেকবারই লকডাউনের টাইমেই ফুচকা বানানোটা শিখেছি আর কি। তারপরে জলটা বানিয়ে নিলাম। তারপরে জলটা আমি তেঁতুল জলটা না, মানে আগে থেকে তেঁতুলটা বার করে রেখেছিলাম পাল্পটা। তারপরে দিলাম লেবু আর নুন দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তারপরে দিলাম জলজিরা। এটা রাখার পরে আমি ফুচকাগুলো ভাজতে চলে এলাম। এই লকডাউনের টাইমে ফুচকা সবাই বাড়িতে বানিয়ে খেয়েছে আশা করি, আমিও বানিয়েছিলাম। তখন থেকেই মোটামুটি বানানো শিখেছি। একটু তেঁতুল জলটা দিয়ে না আলুটা মেখে নিলে বেশ ভালো হয়। দই ফুচকারও অ্যারেঞ্জ করেছিলাম, একটু দই আর টমেটো সস রেখেছিলাম। এখানে বাবাই জল ফুচকা খাচ্ছে, আমি বাবাই আর বাবিনি খেয়েছিলাম, মা খায়নি। বাবিন এখানে দই ফুচকা বানাচ্ছে। এই যে দইগুলো ওপরে দিয়ে দিল। আমি না দই অল্প চিনি আর একটুখানি বিট নুন দিয়েছিলাম, তাহলে বেশ ভালো লাগে, না হলে না দইটা বড্ড টক লাগে আমার। তারপরে ওপর থেকে ঝুরি ভাজা আর বাদাম, বেশ ভালো হয়েছিল জানো তো। আমার খুব ভালো লাগে, আমার বোন আবার দই ফুচকা খেতে খুব ভালোবাসে। আমার ফুচকা হলেই হলো, আমার বোনের আবার দই ফুচকাটা বেশি ফেভারিট। আর এই বাড়িতে বানালে একটা সুবিধা হচ্ছে, যত ইচ্ছা আলু জল সব কিছু দিয়ে খাওয়া যায়। এই যে দেখো।